অপু ভাই কই? কোন অপু? এই যে আপনাকে মতোই তো ড্রাইভার, বাস চালায়। অপু ড্রাইভার, বাস চালায়, এই নামে তো কেউ নাই। আছে তো, এই যে আপনাকে ওই শ্যামলী বাসই চালায়। আপনার মনে হয় অন্য স্ট্যান্ডে যাওয়ার কথা ভুলে এই স্ট্যান্ডে আয়া পড়ছেন। না, এই স্ট্যান্ডের এই গাড়ি চালায়। অপু নামের এই জায়গায় কেউ নাই ভাই, আপনি খুঁজেন। কে, আপনি কি এই জায়গায় নতুন? না, আমি নতুন না, আমি এই জায়গায় অনেক বছর ধরে আছি। তাইলে আপনি অনেক বছর ধরে আছেন, আপনি আমার অপু ভাইরে চিনবেন না? হ্যাঁ, তো 3-4 মাস ধরে এই জায়গায় বাস চালায়। ভাই চিনি না ভাই, আমি কি চিনলে আপনারা না করতাম? আপনি কোন গাড়ি চালান? মানে আমি জিজ্ঞাইছি আপনি কোন গাড়ি চালান। কে? আপনি যদি শ্যামলী গাড়ি না চালান তাহলে আমি বুঝতে পারবো আপনি হারে চিনেন না। ফ্যামিলি চালাই। দৌড় মিয়া, তাইলে তো আপনি মনে হয় ঠিক মতো কাম কাজই আহেন না মিয়া। কাম কাজে ফাঁকিবাজি দেন, তাইলে তো চিনার কথা আছিল। হবে আমি ঠিক করে কামে আহি না, এই ড্রাইভারই ভাল লাগে না। এই যে আজকে আইছি, আবার ধরেন 2-3 বছর পরে আমু। দেখছেন দেখছেন, আমি সঠিকটা ধরছি না? ভাই আপনি সঠিকটাই ধরছেন। কি রে রাসেল নি রে, হ, কোন সময় আইলি? আইছি তো অনেকক্ষণ আগে, আপনারা তো অনেকক্ষণ ধরে খুঁজতাছিলাম, কই আছেন? আমি তো এই বাসের ভিতর আছিলাম। এই যে ভাই দেখেন অপু ভাই, হ্যার নামে অপু ভাই। হ্যাঁ রে, আপনি চিনেন না? কি রে, তোর নাম নি অপু? হ, হ্যার নামে অপু। ভাই অপু নামে বাসার সবাই আমার ডাকে। ও, আরে তো আমরা সুমন নামে চিনি, তোর নাম যে অপু তুই আমগরে কইবি না? ভাই এটা আমার ছোট ভাই, ও একটু কাজের জন্য আমার কাছে আসছে। আরে ভাই আপনার কথা হের কাছে জিগাইতাছি। হ্যাঁ ও ড্রাইভার, আপনিও এই ড্রাইভার। বেটা, কি কস? হ্যাঁ ড্রাইভার না। শোনেন না, হ্যাঁ রে আমি। হেই! হ্যাঁ 3 বছর মালিক। হ্যাঁ মালিক হইছে। হ্যাঁ ভাই, 1টা 2টা 3টা, এই 3টা বাস হ্যার। তাইলে হ্যাঁ দি গাড়ি দই। হ্যাঁ এমনই রে, হ্যাঁ একজন মাটির মানুষ। বুঝতে পারছিলি তুই প্রথমে রে? না, হ্যার মনে কোনো অহংকার নাইকা। হ্যাঁ যে কটা বাসের মালিক আছে হেরা মাসে একবারও আহে না, হেরা হেগো ম্যানেজারে পাঠায়। আর ভাইয়ের নিজের বাস নিজেই প্রতিদিন ধুয়, হেল্পারও ধুইতে দেয় না। হেল্পার রে কয় তুই ব, আমি বাস ধুই, সব কামই নিজে করে। ভাই আপনারা দেখলে বোঝা যায় না। বুঝে লাভ কি? বুঝে এত কোনো লাভ নাই, আর বুঝানোর কোনো প্রয়োজন মনে করি না। ভাই কিছু সংখ্যক মানুষরা যদি অল্প কিছুতে অনেক কিছু পাওয়া যায় না, তখন তাগো পাও মাটিতেই পড়ে না, অহংকারে। আপনার মতো এমন একজন মানুষ রে এই প্রথমবার দেখছি, যার এত কিছু থাকার পরেও তার মনের ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই। অহংকার সকল কিছুর পতনের মূল। আচ্ছা তোরে যে কামের লেগে ডাক দিছি। ঠিক আছে ভাই, যা।